গুড মর্নিং প্রিয় বন্ধুরা আমার, সবাই ভালো আছো আশা করছি। আর আমিও ভালো আছি। রূপপ্রিয় সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম, অনেকটা ভালোবাসা। আর আজকের ওয়েলকাম ভালোবাসা দিয়ে আজকে তোমাদের ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। তো দেখতে থাকো। আমি বাতকুলার একটা ছোট্ট জায়গা থেকে বলছি। দেখো, আমরা যেহেতু হাউস ওয়াইফ, আমাদের কিন্তু রোজগারের কাছে একই রকম হয়ে যায় প্রতিনিয়ত, তাই না? তো সেদিনকারের মতন আজকেও আমি কিছু মাছ কেটে নিচ্ছি। দেখো দেখো, নিজে নিজে ভিডিও করতে হয়, তো এইভাবে অনেক অসুবিধার মধ্যে দিয়ে ভিডিওটা করতে হয়। ঘরের সামনে করতে পারি না, একটু লুকিয়ে চুকিয়ে ভিডিও করতে হয়। আর আমাদের এখানে আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, অঞ্জনা নদী, নিশ্চয়ই নাম শুনেছো সেই নদী। সেইটারই অনেক মাছ হচ্ছে, তো অনেকে মাছ ধরছে, তাদের কাছে মাছগুলো নিয়ে নিচ্ছি। আর খালের মাছ তো খেতে ভালোই লাগে, জানো নিশ্চয়ই তোমরা যারা নদীর কাছাকাছি থাকো বা নদীর মাছ খাও তারা জানো নিশ্চয়ই। তো দেখো, আমার শরীর খারাপ এখনও কমেনি, এখনও নাকে নাকে কথা হচ্ছে, আর মাথা পুরো সর্দিতে ভার হয়ে আছে। এত পরিমাণে হচ্ছে, কী করে ভিডিও করি বলো? কোনো এনার্জি পাচ্ছি না, কী যে হয়েছে, না এনার্জি ভালো লাগছে না শরীর ভালো লাগছে, এতটাই অসুবিধার মধ্যে পড়েছি। একটু ভালো লাগছে না, কী জানি কার কী ইয়ে হলো যে ভগবান এরকম করছে আমার সাথে। ঠান্ডা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে কী বলছি। তো দেখো, স্বামীর সামান্য ইনকাম থাকলে নিজেকে কিন্তু সব পরিস্থিতিতে সামিল হতে হয়, যে কোন সময় বেশি খরচ করে মাস কিন্তু চালাতে হয় খুবই কষ্টের কোনো মাসে। আর দেখবে এক এক মাসে খরচা যেন একটু বেশিই হয়ে যায়, আবার কিছু মাসে দেখবা কমই হয়ে যায়। কম তো না বললেই চলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল হয়। তো এইভাবেই তো আমাদের গরিবের সংসারে এইভাবে, আর এইভাবে অল্প ইনকামের মধ্যে দিয়েও আমাদেরকে কিছুটা জমানোর জন্য শিখতে হয়। আর সকল পরিস্থিতি ভগবান কখন কাকে কোন পরিস্থিতিতে দাঁড় করাবে কেউ বলতে পারে না। আর আমার সোনায়ের এমনি কোনো বায়না নেই, তো ওর একটু বায়না আছে শুধু অ্যানিমেলস প্রিয়। তো আমি ওকেও ঠিক এই পরিস্থিতিতেই করি। তো দেখো যে ভগবান সবাই সময় তো এরকম টাকা পয়সা দেয় না, তো পাপা অনেক কষ্ট করে। তো সেইভাবে তুমিও কিন্তু জিনিসপত্র এইভাবে নষ্ট করো না। ও কিন্তু সেইভাবেই ইয়ে করে অনেকটা। বাচ্চা মানুষ, দেখো পাশটা দেখলে তো সেটা বায়না করবে। তো সেইভাবে সব পরিস্থিতিতে বাচ্চাকেও শিখিয়ে দিতে হয়, না হলে অসুবিধাও হয়ে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাজটাও হয়ে যাচ্ছে। আর সোনাই এদিকে উঠে পড়েছে, বাইরে খেলা করছে একটু, আর তোমার দাদাভাই চলে গেছে একটু বাজারে। তো সেই কারণে দেখো, ফাঁকা ঘরে কাজ করতে কিন্তু বেশি ভালো লাগে, আর মনটাও যেন কাজের দিকেই হয়। আর অন্য কেউ থাকলে না দেখবো গল্প করতে করতে কাজও যেন ঠিক মতন একটা হয় না, তো ভালো লাগে না। তো বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম। আর কদিন ধরে এমনভাবে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। আর জামা কাপড় যেন শুকাচ্ছে না, ফ্যানের হাওয়াতে শুকাচ্ছে, সেরকম একটা ভালো হচ্ছে না। আর যেহেতু ঘরের ভেতর রান্না বান্না এঘর ওঘর করতে করতে না শরীরটা প্রচণ্ড খারাপও হয়ে গেছে। দেখো ঠান্ডা লেগে গেছে, আর নাকে নাকেও কথা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জমে গেছে। কুকুর ডাকছে, কী করবো বলো? তো এমনি তো ভিডিও দিতে পারছি না শরীর খারাপের জন্য, তারপর আবার দেখো কুকুর ডাকছে। তো দেখো এরকম মাছগুলোকে কেটে নিয়েছি আমি, কাটার পরে এই যে ভেজেও নিচ্ছি। আর এইসব মাছ কিন্তু বেশি ভালো গেছে। আর এদিকে আমি পটলের ঝালটাও বসিয়ে দিয়েছি। তো মাঝে মধ্যে দেখো, প্রতিদিন তো ভালো মন্দ খাওয়া যায় না, কিছু কিছু সময় একটু এইভাবেও চলতে হয়, কিচ্ছু করার নেই। কী করবো বলো, আমাদের লাইফটাই কিন্তু এরকম, তো সেইভাবেই চলতে হয়। আর এদিকে চাটাও করে রেখে দিয়েছি, তোমার দাদাভাইকে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। আর আমার তো আমি তো চা না খেলে সন্ধ্যে সকালে হয়ই না। আমার মতো চা প্রেমী কে কে আছো অবশ্যই জানিও। আর প্রতিদিনের মতন আজকেও বলছি, এতদিন যারা আমার ভিডিও দেখছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর যারা নতুন, যাদের কাছে আমার ভিডিওটা যাচ্ছে, তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে। আর আমার ভাঙাচোরা রান্নাঘর দেখো, তোমাদেরকে শেয়ার করি না এর জন্যই, যেহেতু ভাঙাচোরা কেমন একটা পরিস্থিতি লাগে, সবের একটা জাঁকজমক জায়গা আছে, আমার কিন্তু সেটা নেই। তো সেজন্য একটু খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই। যার যেরকম কপাল সে সেইভাবেই এসেছে, সেইভাবেই মানিয়ে নেবে।
পরিমাণে কুকুর ডাকছে, তাই আমি ভয়েস ওভার দিতে পারছি না। তো প্লিজ সরি, তোমরা ভিডিওটা ঠিকঠাকভাবে দেখে নিও। আর এই যে আটাটাও মেখে নিচ্ছি, আটা মানে রুটি মাখবো, বেশি রুটি হবে না, ভাসুরের জন্য শুধু 6টা রুটিই হবে। তাই আটা মাখতে আমার একটু ভালো লাগে না, কিন্তু এখন দায়িত্ব এর মতো কোনো সময় যায় না। আগে ভালো লাগতো না বিয়ের আগে, কিন্তু এখন দেখো সব পরিস্থিতি সামাল দিতে পারছি। তো সত্যিই হয়তো বড় হয়ে গেছি কোনো জায়গা থেকে। মেয়ে ছিলাম, মেয়ে থেকে বউ হয়েছি, বউ থেকে মা হয়ে গেছি। আর এই যে বললাম সকাল সন্ধ্যা চা না খেলে ভালো লাগে না, এই যে সন্ধ্যাবেলা একটু দুধ চা করে নিলাম। আর সন্ধ্যাবেলাটা সাধারণত আমি দুধ চা খাই, আর সকালবেলাটা চাই খাই। আর তোমার দাদাভাই বকে যে গ্যাস হয়ে যেত, তো ভালো লাগে না কেমন যেন। আর দুধ চাটা খেলে যেন একটু প্রাণটা ভরে যায়। তো আমার মতন কে আছো চা খেতে ভালোবাসো? অল্প অল্প সাশ্রয় করেই কিছু জিনিস আমরা করতে পারি আমাদের মধ্যবিত্ত ঘরে। তো অল্প করে দেখা যাক কিছু একটা শখের জিনিস মানে পূর্ণ করবো শখ, সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো দেখো আর আমার সাথে থেকো, আর আমার স্বপ্ন পূরণের সাথেও। দিনের বেলায়ও ঘরদোর পরিষ্কার করি, রাত্রেবেলায়ও করি, যখন যেরকম সময় পাই সেইভাবেই করি। কিছু করার নেই, যেরকমভাবে পাড়ার ঘরদোরগুলো বাড়ি সময় পাই না, সেই সুযোগ বুঝে সেইভাবে কাজগুলো করে নিই। তো বন্ধুরা দেখো, আমার মানে কী বলবো, কোনো কিছু বুঝতে পারছি না, মানে গলার মধ্যে এত খুসখুস চুলকাচ্ছে। তো ভিডিওগুলো অবশ্যই দেখো, লাইক কমেন্টস করো, শেয়ার করো, ভালো লাগলে পাশে থেকো অবশ্যই। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো আর এগিয়ে নিয়ে যাও। হয়তো ভালো মতন বলতে পারি না, কিন্তু সাথে থেকো অবশ্যই। তো টাটা, দেখতে থাকো।